536 কোটি টাকা ইন্ডিয়ান কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে। প্যারাশুট নামে তাদের একটা মানে তেলের একটা প্রোডাক্ট আছে। ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে 535 কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারে তারা রিপ্যাট্রিয়েট করেছে, অর্থাৎ ফেরত নিয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না। নানান ধরনের আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পাকিয়ে আমাদের কোম্পানিগুলোকে সেখানে বিজনেস অপারেট করতে দেয় না তারা। আমাদের এখানে একবার বাংলাদেশের থেকে আপনার ব্যাটারি যেত, ব্যাটারি থেকে কীভাবে আপনার মানে আমদানিটা বন্ধ করা যায় সেটার ব্যবস্থা করে। যেমন ট্রাম্প বলেছে, যেমন চীনের প্রোডাক্টের প্রতি 100% ডিউটি বাড়িয়ে দেবে বা 60% ডিউটি বাড়িয়ে দেবে। তো ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে। তো পণ্যের দামটা বেড়ে গেলে ন্যাচারালি ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না। এটি তো স্বাভাবিক। এটা হলো সেই কোনো দেশের যদি আপনি তার প্রোডাক্টকে যদি বন্ধ করতে চান, তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনাকে শুল্ক বাড়িয়ে দেওয়ার একটা ইন্টারন্যাশনালি একটা প্রভিশন আছে। তো ভারত সব সময় বাংলাদেশি প্রোডাক্টের ওপর এইভাবে আপনার শুল্ক বাড়িয়ে দেয়, যাতে বাংলাদেশি প্রোডাক্টগুলো ভারতে না, ওখানকার মার্কেটে কনজিউম করতে না পারে, ব্যবহার করতে না পারে, কিনতে আগ্রহী না হয়। অপরপক্ষে বাংলাদেশের মানে সরকার তারা কি করে, ভারতের মালগুলো যাতে ভালো করে চলে ডিউটি কমিয়ে দেয়, যাতে আমার লোকাল কোম্পানি কম্পিটিশন করে ওদের সাথে টিকতে না পারে। একটা অগণতান্ত্রিক সরকার, একটা অবৈধ সরকার এবং অদেশপ্রেমিক সরকার ছিল শেখ হাসিনার সরকার। সেজন্য তারা ভারতকে বাংলাদেশকে লুণ্ঠন করার একটা অবাধ ক্ষেত্র তারা তৈরি করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। তো গত 5ই আগস্টে এই যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার খুনের রাজত্ব, তার গুমের রাজত্ব তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, শুধু এইটাইকেই বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেনি। বাংলাদেশের জনগণ জানতো যে শেখ হাসিনা যে অপকর্মগুলো করছে, মানুষ হত্যা করছে, খুন গুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের নামে দিনের ভোট রাতে করে নিত, নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে দিত, কোনো কিছু তোয়াক্কা করতো না, এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিত, তার পরিবারের লোকেরা সম্পদ পাচার করে দিত। কোন ভরসায়? কারণ তারা জানতো যে তাদের পেছনে দিল্লি আছে।